হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন, সুস্থ আছেন আর পজিটিভ আছেন। আজ এক নতুন রিডিংয়ের সাথে চলে এসেছি। আজকের টপিকটা থাকছে যে আপনার লাইফ থেকে যে থার্ড পার্টি বা থার্ড পারসন আপনার লাইফ থেকে কবে যাবে। ওকে, তো ফার্স্ট আপনার পার্টনার এনার্জি এবং থার্ড পার্টি এনার্জি, দুজনের এনার্জি দেখবো, বিকজ ওনাদের মধ্যে কি চলছে সেটা আগে দেখবো। দেন আপনার জন্য কি আপনার পার্টনার ভাবছে সেটাও দেখবো। ওকে, যতটা চেষ্টা করব দেখার। ওকে, আচ্ছা, ডিপেস্ট ফিলিং কে কে চান? আমি ফুল দেবো। ডিপেস্ট ফিলিং কিন্তু ডিপেস্ট মানে হচ্ছে সব রকম কিন্তু সহ্য করার ক্ষমতা রাখতে হবে, ধরার। ওকে, চলুন সো দেখা যাক। বলে নিই, ইন্ট্রোটা বলে নিই। সেটা হচ্ছে এটা জেনারেল কালেকটিভ অ্যান্ড টাইমলেস রিডিং। জেনারেল কালেকটিভ মানে হচ্ছে এটা অনলাইন প্ল্যাটফর্মে হচ্ছে আপনার সাথে একটু মিলতে পারে, অনেকটা মিলতে পারে, স্বপ্নে মিলতে পারে, একটু না মিলতে পারে। সো আপনি ততটাই দেখবেন যতটা আপনার সাথে ম্যাচ করছে। ওকে, আপনার সাথে কারণ এখানে আপনার এটা 100% এনার্জি, আপনার পার্সোনাল রিডিং নয় যে 100% এনার্জি আপনার সঙ্গে ম্যাচ করবে। সো আপনি ততটাই নেবেন যতটা আপনার ম্যাচ করছে, বাকিটা অন্যদের জন্য এখানে ছেড়ে যাবেন। টাইমলেস মানে হচ্ছে আপনি যদিন বছর পরেই আপনার সামনে এই ভিডিওটা আসুক না কেন, আপনি জানবেন ইউনিভার্স কোনো না কোনো, এটা ইউনিভার্সের একটা সাইন যে ইউনিভার্স কোনো না কোনোভাবে আপনাকে কোনো বার্তা দিয়ে চাইছে, তাই এই ভিডিওটি আপনার সামনে এসছে, নাহলে এমনি এমনি আসতো না। ওকে, ঈশ্বরের মর্জি ছাড়া গাছের পাতাও নড়ে না, এটা মাথায় রাখবেন। সো যেটাই হয় না কেন সবই ঈশ্বরের মর্জিতেই হয়। ওকে, এবার হচ্ছে ইন্ট্রো, সেটা হচ্ছে ইন্ট্রোটা কমপ্লিট হলো। সেটা আর কি কোন কোন ক্যাটাগরিতে পড়ছে, সেটা মেল, ফিমেল, সেম জেন্ডার, ম্যারিড, আনম্যারিড, সেপারেটেড, সিঙ্গেল, ডিভোর্সি, এক্সট্রা অ্যাফেয়ার, ক্লাস অ্যান্ড উইডো। এখানে কোনো সম্পর্ক রিড হয় না, শুধুমাত্র এনার্জি রিড হয়, সব রকম। যারা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে আছেন, যারা ক্লাস আছেন, যারা লাভ রিলেশনে আছেন, যারা নো কন্ট্যাক্টে আছেন, যারা কন্ট্যাক্টে আছেন, যে কোনো সিচুয়েশনে আপনারা দেখতে পারেন। হয়তো আপনারা দুজনাই ম্যারিড, এরাও দেখতে পারেন, সবার জন্যই, সিঙ্গেল, ম্যারিড, সবার জন্য। ওকে, সো এখানে শুধু এনার্জি রিড করা হয়। ওকে, তো এবার রিডিং করার আগে কিছু বলে নিই। সেটা হচ্ছে ট্যারোট ক্লাসটা যেটা 27 ডিসেম্বর ছিল, সেটা 27 ডিসেম্বর এই ইয়ারে আর শুরু করছি না, নেক্সট সামনের ইয়ারে শুরু হবে, জানুয়ারির 10 তারিখ থেকে শুরু হচ্ছে। সো যারা এই ট্যারোট ক্লাস এখন আর আসবে না, বিকজ এরপর অন্য ক্লাস আসবে, বলেই দিচ্ছি আমি, কারণ ক্লাস আপনারা দেখতেই পাবেন পরপর অন্য ক্লাস আসবে। সো কারণ অন্য ক্লাসেরও দরকার আছে। সো ট্যারোট ক্লাস যারা শিখতে চান, বেসিক এবং অ্যাডভান্স পুরোপুরি কমপ্লিট করে দেওয়া শেখানো হয়, এবং তার সাথে প্ল্যাটফর্ম ঠিক করে দেওয়া হবে, সার্টিফিকেট প্রোভাইড করে দেওয়া হবে, এবং কিভাবে আপনি, অনেকে আছেন যারা হয়তো ট্যারোট শিখেছেন বাট কনফিডেন্স সাথে ট্যারোট রিড করতে পারছেন না, বা সমস্যা হচ্ছে ডেট অ্যান্ড টাইমিং বলতে, বা সব অনেক রকম সমস্যা হচ্ছে, রিডে প্রবলেম হচ্ছে, তারাও এইটা শিখতে পারেন। পুরোপুরি ডিটেলসে সম্পূর্ণভাবে বাংলায়, এমন সুন্দর সম্পূর্ণ বাংলায় এমনভাবে শেখানো হবে যাতে আপনারা না শেখা পর্যন্ত আর কি আপনাদের ছাড়াও হয় না, সেই আমার সঙ্গে জড়িতও থাকতে পারবেন। এবং আপনার ডিটেলসটা জানার জন্য ওপরে জাস্ট একটা ব্যানার, বাট ডিটেলস ট্যারোটের সঙ্গে অনেক কিছু শেখানো হয়, যেগুলো শিখতে হয় অ্যাকচুয়ালি। সেগুলো ডিটেলসটা জানতে গেলে আপনাকে স্ক্রিনে থাকা নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে হবে। হোয়াটসঅ্যাপে আপনার ডিটেলসটা আপনি জানতে চাইবে যে ট্যারোট ক্লাস শিখতে চাই, আপনাকে ডিটেলস পাঠাতে হবে। সো এই চিপ রেটে সম্পূর্ণ এত ডিটেলসে, এবং বেসিক এবং অ্যাডভান্স, বেসিকেই এই টাকা নেয়, এর থেকে ডবল টাকা নেয়, মানে ঠিক ডবল টাকাটা, ঠিক একদম পারফেক্ট ডবল টাকাটা নেওয়া হয় শুধু বেসিকে। আমি বেসিকে বা অ্যাডভান্স শেখাচ্ছি। সো যারা শিখতে চান, 2025 যারা ইনকাম করতে চান, হয়তো জব বিজনেস করছেন, সাইড ইনকাম রাখতে চাইছেন, ইনকাম এমন করছেন হয়তো আপনার সেই ইনকামে চলছে না, ইনকামের জন্য এইটা আপনারা অনেকেই করতে পারেন। কারণ এটা যখন শিখবেন না, আপনারা অটোমেটিক্যালি, আমি এমনিতেও বিজনেস ক্লাস আনতে চলেছি, সো এখানে আপনারা বিজনেসটাও কীভাবে করতে হয় সেটাও জেনে যাবেন। এমনিতেও ট্যারোটের সময় শিখিয়ে দেওয়া হয় অনেকটাই। সো ডিটেলস যদি জানতে হয় তার জন্য হোয়াটসঅ্যাপ করবেন, এবং শিখতে চান বা ইনকাম করতে চান। ওকে, ডিটেলস সবটাই বৈদিক এবং মডার্ন সব রকমই শেখানো হয়। ওকে, তো এটাই ছিল ডিটেলস। আর একটা বলে দিই, সেটা হচ্ছে 2025, ডেট বলতে মনে পড়ে গেল, 2025 সালটা আপনাদের কেমন যাবে পুরোপুরি রিড, প্রত্যেকটা মান্থ অনুযায়ী, জানুয়ারি, ফেব্রুয়ারি মান্থ, প্রত্যেকটা 12টা মান্থ অনুযায়ী আপনাদের ডিটেলস রিডিং করা হবে। এবং কার সবসময় কিন্তু সতর্ক বার্তা দেয়, সতর্ক বার্তা হিসেবে যেগুলো আপনার প্রবলেম হতে পারে সেই গার্ড আপনাকে করা হবে, তার প্রসেস বলে দেওয়া হবে, কিভাবে আপনি সেই জায়গা থেকে বেরিয়ে আসবেন, কিভাবে আপনার লাইফে উন্নতি করতে পারবেন। সেটা আপনার লাভ লাইফ হোক, আপনার রিলেশনশিপ হোক, হেলথ হোক, কেরিয়ার হোক, যে কোনো জায়গায় হোক না কেন, প্রত্যেকটা জায়গায় মানে পয়েন্ট টু পয়েন্ট আপনাদের বুঝিয়ে, রেমেডিস দিয়ে, সম্পূর্ণভাবে গার্ড করে, আপনাদের সব রকম প্রোটেকশন দিয়ে আপনাদের
রিডিং করে দেওয়া হয়ে থাকে, প্রতি বছরই করি। সো যারা বাই করেছেন, অনেকজনই করেছেন, আর এখনও যারা বাই করতে চান অবভিয়াসলি আপনারা বাই করতে পারেন। ওকে, ডিটেলস জানার জন্য হোয়াটসঅ্যাপ করবেন। ওকে, চলুন এমনি নর্মাল পার্সোনাল রিডিংয়ের জন্য হোয়াটসঅ্যাপ করতে পারেন। ওকে, চলুন দেখা যাক থার্ড পার্টি এবং আপনার পার্টনারের মধ্যে এই মুহূর্তে কী চলছে। ওকে, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ। আমার যারা ভিউজ আছে, আমাদের সাবস্ক্রাইবার, পার্টনার এবং থার্ড পার্টির মধ্যে এই মধ্যে কী চলছে। থ্যাংক ইউ ইউনিভার্স। সাপল করাটা দেখবেন, এনার্জি আপনার থেকে সাবস্ক্রাইব এবং লাইক থাকাটা জরুরি, বিকজ আপনার থেকে আপনার পার্টনারের এনার্জি নেওয়া হবে। আপনার পার্টনার কিন্তু দেখছে না। ওকে, আমার সঙ্গে জড়িত না হলে এনার্জি আমি গ্র্যাব করতে পারবো না, আমি কোনো ভগবান নই। ওকে, হ্যাঁ, আমার ভিউজের পার্টনারের এনার্জি, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। পেজ অফ কাপস, 6 of Wands, oh, the High Priestess, Knight of Wands, the Lovers, 1 minute, প্রথমে আছে 8 of Cups। ওকে, আমার ভিউজের পার্সনের সঙ্গে থার্ড পার্টির এই মুহূর্তে কি রিলেশন আচ্ছা, বা থার্ড পার্টির এনার্জি এই মুহূর্তে কি আছে। থ্যাংক ইউ সো মাচ। 5 of Pentacles, the Sun, oh, the Tower, 4 of Wands, বুঝেছি, 2 of Cups, and 4 of Swords, 9 of Wands, oh, okay, আপনার পার্টনার এনার্জি বলছি, আপনার পার্টনার ম্যারিড হওয়ার সম্ভাবনা হাইলি আছে। ওকে, ম্যারিড পার্সন হতে পারে। ওকে, আপনার পার্টনার প্রচণ্ড মিস্টেরিয়াস পার্সন ডিয়ার, আপনার পার্টনারকে বোঝা খুবই মুশকিল, ভীষণ মুশকিল। উনি কোনো ট্যারো রিডার হতে পারেন অথবা ট্যারো রিডিং দেখেন, এরকমও হতে পারেন। ওনার মধ্যে ইনটিউশন পাওয়ার প্রচণ্ড হাই, ইন্টেলিজেন্ট পার্সন, ভীষণভাবে ইন্টেলিজেন্ট পার্সন, স্পিরিচুয়াল যথেষ্ট, স্পিকিং খুবই সুন্দর। উনি প্রচণ্ড হাইড করে রাখতে পারেন ওনার ইমোশনাল, ওনার মানে অনেক জিনিস লুকায়, অনেক আপনাকে মিথ্যা বলেছে, অনেক লুকিয়েছে, অনেক কিছু লুকিয়েছে। মেবি আমি দেখতে পাচ্ছি ওনার বিয়ে ঠিক হয়েছে, সেটাও মেবি লুকিয়েছে। ওকে, অ্যান্ড আপনার প্রতি কোথাও অ্যাট্রাকশন আছে। ওকে, কারো কারো পার্টনার অ্যাট্রাকশন আছে, আর কারো কারোর পার্টনার এখানে আপনাকে ছেড়ে থার্ড পার্টির কাছে এসেছিল, তো বিকজ আপনাকে প্রচুর কষ্ট দিয়েছিল এবং উনি কোনো ইমোশনালভাবে জড়িয়ে পড়েছিলেন। ওকে, ইমোশনালভাবে জড়িয়ে পড়েছিলেন, কিন্তু থার্ড পার্টি এখন কি করছে, যে কারণে আপনার দুজনের মধ্যে এখানে দূরত্ব সৃষ্টি হয়েছিল। ভালোবাসার জায়গাটা এখানে আপনার সোলমেটের কানেকশনে অনেকে আছেন, দুজনের মধ্যে দুটো পথ বেছে নিয়েছিলেন। ওকে, ম্যারেজে 6 of Wands এখানে ইন্ডিকেট করছে কেউ হতে পারে আপনার পার্টনার কোনো ভিক্টরি সাকসেস পেছনে দৌড়াচ্ছিলেন, অথবা ওনার ম্যারিড লাইফ নিয়ে উনি খুব ইম্পর্টেন্ট দিচ্ছেন এখন ইদানিং, আর ম্যারেজ ফিক্সড হয়েছে। ওকে, এখানে জাস্ট ম্যারেজ, সে থার্ড পার্টি হতে পারে। তবে কারো ক্ষেত্রে এখানে আপনার পার্টনারের সাথে যার ম্যারিড হয়েছে, সেই থার্ড পার্টি যদি হয়ে থাকে বা অন্য কেউ যদি হয়ে থাকে, আপনার পার্টনারের কি হয়েছে, এই থার্ড পার্টি কি হয়েছে, থার্ড পার্টি একটা অন্য রিলেশনশিপে আছে, সেটা আপনার পার্টনার মেবি জানতে পেরেছে। ওকে, আর কারোর ক্ষেত্রে এবং এটাই হলো কর্মা ডিয়ার, এটাই হলো কর্মা, যার কারণে ওনাদের মধ্যে একটা ঝামেলা তৈরি হয়েছে এবং মানি নিয়েও কোথাও প্রবলেম তৈরি হয়েছে। ওনারা এখন না দুজনা কীরকম চলছে, মানে ওনারা কেউ কারো কথাতেই চলছে না। ওকে, তো আপনার পার্টনার আপনার কাছে ব্যাক করতে বাধ্য হবে, বিকজ উনি না চাইলেও ব্যাক করতে বাধ্য হবে। কারো পার্টনারকে আটকে রাখার চেষ্টা করা হচ্ছে, বাট আটকে রাখার চেষ্টা করলেই তো আর আটকে রাখা যায় না। কিছু কাট ক্ল্যারিফাই আমি করব, শানকে প্লিজ ক্ল্যারিফাই। হ্যাঁ, বললাম না, এখানে ফ্যামিলি হতে পারে, কেউ কোনো ম্যারিড পার্সন থার্ড পার্টি অন্য, মানে আপনাকে ছেড়ে থার্ড পার্টির কাছে গিয়েছিল, থার্ড পার্টি অন্য কাছে কারো কাছে চলে গেছে, বা উনি ম্যারিড পার্সন ছিলেন, উনি ওনার ফ্যামিলি নিয়ে ভালো আছেন, বা উনি অন্য জায়গায় বিয়ে করে নিয়েছেন বা বিয়ে ফিক্সড করে নিয়েছেন। এবার আপনার কথা মনে পড়ছে,
ওই জন্য এখানে পেজ অফ কাপসটা এসছে, ওকে। এবং নাইট অফ ওয়ান্সটাও এসছে। আপনার যে থার্ড পার্টি না, সে কিন্তু তার মধ্যে পরিবর্তন আসছে, ওকে। এটা এটা আপনার জন্য গুড, আমি দেখতে পাচ্ছি ভীষণ গুড একটা হতে পারে। এখানে অনেকেরই আপনার পার্টনারের বিয়ে হয়েছিল যার সাথে, তার সাথে ডিভোর্স হওয়ার সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি, বিকজ এখানে মুভ অন করছেন, ওকে। থার্ড পার্টি মুভ অন করছেন আপনার পার্টনারের দিক থেকে, ওকে। এবার আপনার সাথে আপনার পার্টনারের এনার্জি, আপনার পার্টনার আপনাকে নিয়ে কি ভাবছে, আর বাবা তাহলে আসবে আপনার পার্টনার আপনাকে নিয়ে কি ভাবছে, দেন আপনার এনার্জি দেখবো আপনার পার্টনার আপনাকে নিয়ে কি ভাবছে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ। দ্য ফুল, হুইল অফ ফরচুন, নাইট অফ পেন্টিকেলস, 7 of cups, Queen of Cups, and 5 of Cups, 4 of Cups, Queen of Wands, the Hangman, 9 of Swords, 6 of Cups. আপনার পার্টনারের ইগো প্রচুর পরিমাণে, পাওয়ার পজিশনকে প্রচুর ইম্পর্টেন্ট দেন। আপনার পার্টনার আপনাকে ছেড়ে অন্য যে রিলেশনশিপে যাওয়ার চেষ্টা করেছিলেন না, কিন্তু আপনাকে বলতে পারেননি উনি, বা আপনার সঙ্গে কারোর পার্টনার আপনার সঙ্গে থাকলেও ওনার পাস্ট লাইফ একটা আছে, যেটা পাস্ট লাইফটা থার্ড পার্টি রোল প্লে করছে। ওনার পাস্ট লাইফ আছে যেখান থেকে উনি বেরোতে পারছেন না, পাস্ট লাইফ থেকেই বেরোতে পারছেন না। উনি বারবার আপনার সঙ্গে তো নিউ বিগিনিং করার চেষ্টা করছেন বা করেছেন, কিন্তু বারবার সেই পেছনে অতীতের দিকে দৌড়াচ্ছেন। আর কারো পার্টনার এগিয়ে গিয়েও আপনাকে মনে করছে, ওকে। আর ওনার মধ্যে একটা পরিবর্তন এসছে, এবং আপনার জন্যই পরিবর্তন এসছে। এতদিন আপনাকে উনি নাজেহাল করছিলেন, এবার আপনি ওনাকে নাজেহাল করবেন। মানে এতদিন আপনাকে ওনার পেছনে দৌড়ানো করা ছিল, এবার আপনি ওনাকে আপনার পেছনে দৌড়ানো করাবেন, ওকে। এবং আপনার লাইফে অপরচুনিটি আসবে, আর ওনার লাইফে অপরচুনিটি আসার জন্যই উনি কনফিউজ যে অ্যাকচুয়ালি ওনার করা কি উচিত। কিন্তু আলটিমেটলি যেটা হবে সেটা হচ্ছে কিং অফ কাপসে যেহেতু এসছে এখানে, সেহেতু ইন্ডিকেট করছে যে এখানে প্রচুর ইমোশনাল আপনার প্রতি, ওকে। যতই থাকুক যতই আসুক, উনি কনফিউজ হয়ে গেছেন যে আপনাকে সিলেক্ট করবেন নাকি অন্য কাউকে। কারণ এখানে যে থার্ড পার্টি আছে সে কিন্তু ওনাকে পায়ে হাতে, মানে ওনাকে নাজেহাল করে রেখে দিয়েছে। ইয়েস, উনি ডিভাইন টাইমিং এর জন্য ওয়েট করছেন, বা কোনো একটা জিনিস টাইমের জন্য ওয়েট করছেন, বিকজ উনি খুব স্টাক পজিশনে হয়ে গেছে কারো পার্টনার আপনার সঙ্গে সিচুয়েশনটায়। তো আপনার জন্য আপনাকে মিস করছে, অবভিয়াসলি মিস করছে। এখানে কারো বেবির জন্য বা কারো হাজব্যান্ড বা ওয়াইফের জন্য আপনার কাছে আসতে পারছে না, কোনো ভীষণভাবে কষ্ট ফিল করছে, এবং আপনাকে কোথাও আপনার জন্য কষ্ট পাচ্ছে, ভীষণভাবে কষ্ট পাচ্ছে কারো পার্টনার, ওকে। আপনার এনার্জিটা আমি একটু দেখবো যে আপনি এই মুহূর্তে কোন এনার্জিতে আছেন, ওকে। আপনার পার্টনারের কিন্তু পার্টনার চেঞ্জ হচ্ছে। যদি আপনার পার্টনার এতদিন অন্য একটা রিলেশন ছিল, তাহলে আপনার কাছে আসছে যে আপনার দূরত্ব সৃষ্টি হয়েছিল, সেটা আপনাদের ভালো হতে চলেছে, ওকে। ক্লেম করুন, এবং নতুন করে আপনাদের সব কিছু শুরু হবে, ওকে। আর ভিউজের এনার্জি, ওকে। থ্যাংক ইউ সো মাচ। হারমিট, এত দুঃখ কিসের ডিয়ার? দ্য মুন, বাপ রে বাপ, এত দুঃখ। 8 of Pentacles, জাস্টিস, অ্যান্ড এস অফ সোয়ার্ডস, ওকে। এস অফ কাপ, আপনি তো প্রচুর ইমোশনাল ওনার প্রতি, এবং আপনি 24 ঘন্টা 24x7 days আপনি ওনাকেই ভাবতে থাকেন। এখানে জাস্টিস এসছে, সো এখানে আপনি আপনার সাথে ইনজাস্টিস যেটা হয়েছে না, আপনি চাইছেন যে জাস্টিস, মানে আপনার জাস্টিস আপনি পান, ওকে। এবং ব্যালেন্সের প্রবলেম, কারণ আপনি আপনার পার্টনারের দুরকম মুখোশ দেখে নিয়েছেন, দুরকম মুখ দেখে নিয়েছেন, ওকে। আপনার মধ্যে পিওরিটি একটা কোথাও আছে, পিওরিটি মানে আপনি পিওর, এবং আপনি এই সম্পর্কে প্রচুর এফোর্টও দিয়েছেন, অ্যান্ড আপনার মধ্যে ক্রিয়েটিভিটি ভীষণভাবে আছে, ওকে। অ্যান্ড তার সঙ্গে ডেডিকেটেড, আপনি কিছু করতে চান বা দিতে চান। আপনাদের মধ্যে ভীষণ ঝগড়া ঝামেলা ঝঞ্ঝট চলছে, এবং কেউ তো আছে আপনাদের মাঝে ঝামেলা তৈরি করছে। আপনার লাইফটা মানে কীরকম হয়েছে, মানে প্রচণ্ড বিষ ঢালা একটা সম্পর্ক তৈরি হয়ে গেছে, এবং এখানে কোনো হিডেন আপনার মধ্যে আছে, সেটা মেবি আপনি লুকিয়ে রাখতে চান, আর নয়তো বা কোনো হিডেন জিনিস আপনি জানতে পেরেছেন। হারমিট এনার্জি এখানে আপনাকে ইন্ডিকেট করছে আপনি প্রচণ্ড দুঃখে আছেন, এবং একটা আলোর দিকে এগোনোর চেষ্টা করছেন, ওকে। অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট হওয়ার চেষ্টা করছেন। সেলফ লাভ আপনার জন্য ভীষণভাবে ইম্পর্টেন্ট, ওকে। আর কি আসছে আপনার জন্য, চলুন। আচ্ছা, আপনি অতীতকে মনে করে মানে ওনাকে একটা সুযোগ দিয়ে চাইছেন, বাট ওনার কোথাও ডেভিল এখানে ইন্ডিকেট করছে যে উনি কোনো
কোনো আপনি এখানে না কোনো থার্ড পার্টি সিচুয়েশনের সঙ্গে আছেন এবং কারো কাছ থেকে আপনি নেগেটিভ এনার্জি আপনাকে সেন্ড করা হচ্ছে, কেউ আপনাকে নেগেটিভ এনার্জি সেন্ড করছে বা কেউ আপনার উপর স্পেল কাস্টিং করছে আপনাদেরকে আলাদা করার জন্য দুজনকে। ওকে, আপনার অনেকেরই আছে সম্পর্ক লুকানো, হতে পারে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার অথবা আপনার সম্পর্কটা লুকানো। তো ভালোবাসা থেকে কখনো কখনো আপনার মনটাই উড়ে গেছে, রাইট? তাই না? কার কার মন উড়ে গেছে বলুন? মন উড়ে গেলে কি হয়? ভালোবাসা মন উড়ে গেলে হবে না, মন উড়ে গেলে কিছু হবে? কিছু হবে না। আচ্ছা, আলটিমেটলি আমি দেখবো যে থার্ড পার্টি কবে যাবে। ওকে, থার্ড পার্টি কতদিনের মধ্যে যাবে, এনাদের কি ফিউচার আছে? আমার যারা ভিউজ এবং সাবস্ক্রাইব তার পার্টনার সঙ্গে কি তার ফিউচার আছে? এতগুলো কার্ড নেওয়া যাবে না। ও মাই গড, ফো সেভেন অফ সোয়ার্ডস। না, এখানে থার্ড পার্টি যতক্ষণ না যাবে ততক্ষণ এখানে ফিউচার নেই। আমি দেখতে পাচ্ছি আপনার পার্টনার কোথাও অসহায়, আপনাকে ছেড়ে উনি ভালো নেই। ওকে, উনি যার সঙ্গে আছেন না কেন উনি বাধ্য হয়ে আছেন এবং ওনার হার্ট ব্রেক হয়েছে, চলছে আপনাদের মধ্যে জন্য ঝামেলা ঝঞ্ঝটও চলছে। এই মুহূর্তে থার্ড পার্টি যতক্ষণ না যাবে আপনাদের কিন্তু ফিউচার এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি না। ওনাদের কি ম্যারেজ সম্ভব পরবর্তীকালে? কমিটমেন্ট বা ম্যারেজ সম্ভব? থ্যাংক ইউ ইউনিভার্স। Three of Pentacles, Four of Pentacles. See, ইনসিকিউরিটি যতক্ষণ না যাবে, থার্ড পার্টি যতক্ষণ না যাবে আপনাদের বিয়েও পসিবল না, একদমই না। ওকে, এই থার্ড পার্টি যতক্ষণ রিমুভ না হবে, কারো কারো 3 মান্থের মধ্যে রিমুভ হয়ে যাবে, কারো কারো 3 ইয়ার্সও লাগতে পারে, কারো কারো 7 মান্থের মধ্যে রিমুভ হয়ে যাবে। ওকে, চলুন আপনার অ্যাডভাইস কি আছে দেখে নিই। কোথাও হোপ আছে আপনার যে এই রিলেশন ঠিক হবে। ওকে, গ্রোথ, আপনার লাইফে গ্রোথ আসছে। ওকে, তো এখানে নিজের ওপর কাজ করুন আপনি, আপনার লাইফে গ্রোথ আসছে। গ্রোথ মানে কিন্তু শুধুমাত্র মানি দিক বলছি না, সব দিক থেকে। কেউ প্রপোজ করতে পারে আপনাকে। ওকে, হয়তো আপনার কোনো ক্রাশ কেউ প্রপোজ করবে। আপনার হেলথের দিকে একটু নজর রাখুন, যাদের হেলথের জন্য বলছি মিলছে প্লিজ হেলথের দিকে নজর রাখুন। ওকে মেসো, ও হো, কারো ফিজিক্যাল দিক থেকেও প্রবলেম হচ্ছে। ফ্রিডম চাইছেন অনেকেই, হ্যাপিনেস ফ্রিডম আপনি ভুলে গেছেন কবে লাস্ট হেসেছেন বা কবে আপনি লাস্ট ভালো মুহূর্ত কাটিয়েছেন। পেশেন্স রাখুন, আপনার লাইফে অবভিয়াসলি গ্রোথ আসছে, ডিভাইন টাইমিংয়ে হবে। আপনি এমন কিছু কাজ করবেন যেটা আপনি নিজেও গর্বিত ফিল করবেন এবং আপনার ফ্যামিলি, আপনার আশপাশের মানুষ কোথাও গর্ব ফিল করবে আপনাকে নিয়ে, এবং সব থেকে বড় কথা আপনি নিজে কোথাও গর্ব ফিল করবেন। ওকে, অ্যান্ড আপনার মাইন্ড থেকে খারাপ জিনিসগুলো বার করে ফেলে দিন। ওকে, অ্যান্ড লোনলিনেস, যে একাকিত্বতায় ভুগছেন, আপনি যে খুব একা ফিল করছেন, এই জায়গা থেকে বেরিয়ে আসুন। ওকে, নিজের কিছু গিফট পেতে চলেছেন। ওকে, এবং আপনার লাইফে বেনিফিট হতে চলেছে। গিল্ট ফিল কেন করছেন নিজের ওপর? গ্যারেন্টিও জানান ইউনিভার্সকে, অ্যান্ড আপনার লাইফে জাজমেন্ট হবে, আপনি শান্তি পাবেন। ওয়েট অ্যান্ড সি। ওকে, ওয়েট করুন, আপনার জন্য সব কিছুই হতে চলেছে, বাট আপনাকে ওয়েট করতে হবে। ওকে, দেখো ডিভাইন টাইমিংয়ে অনেক কিছু হবে। সব কিছু আমরা যদি এই মুহূর্তে বলি না যে এই মুহূর্তে আমার এটা চাই, সম্ভব নয়, কারণ উপরবেলা জানে যে আমাদের জন্য কোনটা প্রয়োজন এই মুহূর্তে, কোনটা প্রয়োজন না। সো ইউনিভার্স সেটাই করবে যেটা আপনার জন্য প্রয়োজন, সেটা নয় যেটা আপনার প্রয়োজন নয়, সেটা আপনার লাইফে প্রবলেম তৈরি করবে, তাকে দেখবেন সরিয়ে দেবে ঠিকই। ওকে, স্বামী কষ্ট পাবেন, পরবর্তীকালে গিয়ে ঠিক বুঝবেন যে ইয়েস এটা আমার ভালোর জন্যই হয়েছে। ওকে, তো এইটাই বলতে পারি। আর ইয়েস, যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে 5 টাকা বেল আইকন অন করবেন, যাতে আমি লাইভে এলে এবং রিডিং এলে আপনারা দেখতে পান। ওকে, আমার ভিডিও আসে সকাল 8:30, লাইভে রাত 10টায় আসি। ওকে ওকে, লাইভে আসবো মেবি খুব তাড়াতাড়ি আসবো, আজকে বা কালকের মধ্যেই আসবো। ওকে, কোশ্চেন আনসার লাইভ নিয়েও আসতে পারি। না, কোশ্চেন আনসার এখন আসবে না, কোশ্চেন আনসার পরে আসবে, এমনি লাইভই আসবে। আর কে কে রিচুয়াল করেছেন আমাকে জানাবেন। ওকে, তো দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পজিটিভ থাকবেন। যার যা এনকোয়ারি আছে স্ক্রিনে থাকা নাম্বারে হোয়াটসঅ্যাপ করে নেবেন, হোয়াটসঅ্যাপে সব ডিটেলস আপনাদের জানিয়ে দেওয়া হবে। ওকে, তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পজিটিভ থাকবেন, আমার অনেক অনেক ভালোবাসা নেবেন সবাই।